আজকের ৮ নাম্বার আলোচনা নামাজের উপকারিতা। একটু মন দিয়ে শোনেন। ১ নাম্বার উপকার, নামাজ প্রশান্তির কারণ। এটা সবাই জোরে বলেন, নামাজ আবার নামাজ। এটা হাদিস মন দিয়ে শোনেন, শ্বশুর বাড়ির হাদিস। কোন বাড়ির? আবু দাউদের হাদিস 4836 নম্বর হাদিস, মানে শ্বশুর বাড়ি সম্পর্কিত হাদিসের। এক তাবি তিনি বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে রওনা করলাম। আমার আনসারি শ্বশুর অসুস্থ, তাকে দেখার জন্য। আর আনসারি সাহাবি ছিলেন তিনি, অর্থাৎ যিনি শ্বশুর তিনি হলেন সাহাবি। তাহলে তিনি বলতেছেন, আমি আমার অসুস্থ শ্বশুরকে দেখার জন্য রওনা করলাম। কে কে? আমি আর আমার আব্বা। তাহলে হাদিসটা বুঝেন তো, যিনি যাইতেছে তার হলো শ্বশুর আর তার আব্বার হলো বেয়াই। তাহলে মেয়ের জামাতা আর বেয়াই যাইতেছে শ্বশুরকে আর বেয়াইকে দেখার জন্য। দুইজন গেছে। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের সামনে জামাতা বসা, পাশে বেয়াই বসা, আর সামনে অসুস্থ শ্বশুর শোয়া। নামাজের সময় হয়েছে, মন দিয়ে শোনেন জায়গাটা। ঘরের একটা মেয়েকে ডাক দিছে, কে? অসুস্থ ব্যক্তি। ডাক দিয়ে বলতেছে, ইয়া জারিয়া ইতুনি বিউযুইন, এই ওযুর পানি আনো তো। কিসের পানি আনো? আচ্ছা, ওযুর পানি চাওয়া কথা কাদের? সুস্থদের না অসুস্থদের? চাইলো কে? উনি বললেন ওযুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, একটু নামাজ পড়া প্রশান্তি লাভ করবে। সাহাবীরা অসুস্থতার সময় প্রশান্ত খুঁজে কিসের মধ্যে? আমরা অসুস্থতার সময় মাসালা খুঁজি। কি খুঁজি? আর কেমনে না পড়া যায়। প্রিয় ভাইরা, একটু সবাই বলেন তো, সাহাবীরা অসুস্থতার সময় শান্তি খুঁজে কিসে? আর একটা হাদিস শুনেন, আবু দাউদের 1319 নম্বর হাদিস, 1319। এই হাদিসের মধ্যে আসছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো পেরেশানি কাজ করতো, নামাজ পড়তেন, নামাজে দাঁড়ায় যেতেন। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আজকের পরে আমাদের জিন্দেগিতে কোনো পেরেশানি আসছে, ঘরের মধ্যে আপনি বসা, পেরেশানি আসার পরে আপনার আশেপাশে ছেলেমেয়েরা আছে, বিবি আছে, কাউরে কিচ্ছু বলবেন না। হঠাৎ আপনার কাছে একটা ফোন আসছে, আপনার মেয়েটার আগামী শুক্রবারে বিয়ে ঠিক হয়েছে। বর পক্ষ মঙ্গলবার বা বুধবারে ফোন দিয়ে হঠাৎ বিয়ের 2-3 দিন আগে বলতেছে, যে কোনো কারণে এই বিয়েতে আমরা আগ্রহী না, হঠাৎ বিয়েটা না করে দিচ্ছে। আপনারা জানেন একটা মেয়ের বাবার জন্য এটা কতটা কষ্টদায়ক সংবাদ। আপনি এই সংবাদটা শোনার সাথে সাথে সামনে বিবি আছে, মেয়ে আছে, সন্তান, ছেলে মেয়ে সবাই আছে, কাউরে কিচ্ছু বলবেন না, সাথে সাথে 2 রাকাত নফল নামাজে দাঁড়ায় যান। নামাজের পর বুক পরিমাণ হাত উঠায় আল্লাহর কাছে কিছুক্ষণ ইচ্ছা মতো বলতে থাকেন, আল্লাহ আমার মেয়েটার তো বিয়ে ঠিক হয়েছিল, ওরা আমারে কি কারণে না করে দিল জানি না, মাবুদ আমি একটু কষ্ট পাইছি। এই অশান্তিটা শেয়ার করার জন্য সর্বপ্রথম আমি তোমার দরবারে আসছি। বলতে পারেন, কেন? আমার নবী করছে এটা তাই। বলেন তো সবাই, নবী পেরেশানি সর্বপ্রথম কাকে বলতেন? আরো জোরে, কাকে? আমরাও আজকের পরে পেরেশানি জীবনে আসলে সর্বপ্রথম কাকে বলবো? এরপরে আপনি ইমাম সাহেবরে বলেন, হুজুরে বলেন, আপনার কোনো পার্সোনাল কাউরে বলেন, সর্বপ্রথম আল্লাহকে দীর্ঘক্ষণ বলেন যে আল্লাহ আমি বিপদে আছি, উদ্ধার করুন। কেন? কারণ নামাজ মুমিনের প্রশান্তি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 2, নামাজ হলো আলো, নামাজ হলো নূর। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। এটা সবাই বলতে হবে, নামাজ আলো, নামাজ আবার নামাজ সবাই নামাজ। এবার একটা আয়াত শোনাই, আয়াত শোনানোর পর হাদিসটা সহজে বুঝবেন। 27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 12 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। সূরা হাদীদের 12, সূরা তাহরিমের 8। এই দুটি আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 12 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে মুমিন নারী পুরুষদেরকে নবী আপনি দেখবেন, তাদের সামনে পিছনে তাদের সাথে নূর আর নূর চলতেছে। ইমানদারের সামনে পিছনে নূর, মানে নূরের একটা বেষ্টনীর মধ্যে ইমানদার চলবে। কিয়ামতের মাঠে যারা যত বেশি নূর বাড়াইতে চান, দুনিয়াতে নামাজ বাড়ায় দেন। কেন? নামাজ হলো নূর। বলেন, নামাজ কি? কিয়ামতের মাঠে মুমিনের কি হবে? নূর। তাহলে বলেন তো, মুমিন যদি কিয়ামতের মাঠে নূর বাড়াতে চায়, দুনিয়াতে কোন ইবাদতটা বাড়াতে হবে? আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে
নামাজ তার পক্ষে দলিল হবে, নামাজ তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। প্রিয় ভাইরা, কেউ যদি যত্ন সহকারে নামাজ না পড়ে তার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি যত্ন সহকারে নামাজ পড়বে না, কিয়ামতের মাঠে সে কারুন, হামান, ফিরআউন, উবাই ইবনে খালফ, কাফের কাট্টা কাফেরদের সাথে সে কিয়ামতের মাঠে থাকবে। আল্লাহ আমাদেরকে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 3, কিয়ামতের ময়দানে আল্লাহর হকের হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজের হিসাবটা সঠিক হয়ে যাবে তার সব কিছু সঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কারো যদি নামাজের হিসাব সঠিক হয় তাহলে আশা করা যায় তার অন্যান্য আমলের হিসাবগুলোও সঠিক হয়ে যাবে। এবার একটু বলেন তো, কিয়ামতের মাঠে আমাদের কোন হিসাবটার চিন্তা বেশি করা দরকার? কারণ নামাজের হিসাবটা সঠিক হইলে অন্যগুলো আশা করা যায় সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 4, নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে নিয়মিত সঠিকভাবে আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই হলো 4 নাম্বার উপকার। নামাজের উপকারিতা নাম্বার 5, যারা অস্থিরতার মধ্যে থাকেন সারাক্ষণ, এই অস্থিরতা দূর করার অন্যতম আমল হলো নামাজ। সূরা মাআরিজের 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে, অস্থির করে। ইদা মাসাহুশ শাররু জাজুআ, কোনো অকল্যাণ যখন মানুষকে স্পর্শ করে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ, কোনো কল্যাণ যখন তাকে স্পর্শ করে সে অতিশয় কৃপণ হয়ে পড়ে। ভালো করে বুঝেন 3টা কথা, বলেন আমার সাথে, বলেন অস্থির, উৎকণ্ঠিত, কৃপণ। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে, অকল্যাণ তাকে স্পর্শ করলে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। দেখবেন এই যে ভাল লাগে না কিছু, আথুর, এটার উৎকণ্ঠিত। আর যদি কল্যাণ আসে তার কাছে টাকা পয়সা, কৃপণ হয়ে যায়, না কাউরে দিব না, এটা আমার। আল্লাহ বলেন এই 3টা বদ স্বভাব তাদের নাই, ইল্লাল মুসল্লিন, যারা নামাজি। বলেন যারা কি? সবাই বলেন যারা। এবার সবাই বলেন তবে, সবাই তবে বলেন। তবের জবাব আবার পরের আয়াতে আল্লাহ দিতেছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি। শুধু নামাজি না, নিয়মিত। প্রথমে আল্লাহ বলছে যারা নামাজি। নামাজি বলার কারণে হঠাৎ নামাজি যারা, ওরাও খুশি হয়েছে যে আমরাও মনে হয় যারা কি নামাজি হঠাৎ। আবার যারা মাঝে মাঝে নামাজি তারাও খুশি হয়েছে। কিন্তু আল্লাহ বলেন না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়বে তাদের অস্থিরতা আল্লাহ দূর করে দিবেন। নামাজের উপকারিতা নাম্বার 6, নামাজ নামাজিকে অশ্লীল এবং মন্দ কর্ম থেকে দূরে রাখে। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। এটার একটা ব্যাখ্যা শুনেন। যারা নামাজে যান, এশার নামাজের আধা ঘন্টা আগে মসজিদে ঢুকলেন, এশার নামাজ পড়লেন 20 মিনিট, আধা ঘন্টা আর 20 মিনিটে 50 মিনিট, তালিমে বসলেন আধা ঘন্টা, হইল মোট 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট কি কোনো গুনাহ করছেন? অশ্লীল কাজ করছেন? ওই যে নামাজ আপনার অশ্লীল কাজ থেকে দূরে রাখে। দৈনিক যদি 2.5 ঘন্টা নামাজে যায়, আপনার 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা যায়, এই 2.5 ঘন্টা নামাজ অন্তত আপনি অশ্লীল কাজ করেননি,
অপছন্দনীয় কাজ করেননি, এই 2.5 ঘন্টা আল্লাহ আপনাকে নামাজের কারণে অশ্লীলতা থেকে দূরে রাখেন। আর একটা ব্যাখ্যা শোনেন, সুন্দর ব্যাখ্যা। এটা আমার দিকে তাকাইলে সুন্দর করে বুঝবেন। আপনাদের এলাকার এক ব্যক্তি নতুন করে নামাজি হয়েছে, আগে নামাজ পড়তো না তেমন, এখন মাশাল্লাহ নামাজ পড়ে। কিন্তু আগে যদি সে কোনো গুনাহ করতো তার কোনো খারাপ লাগতো না। এখন নামাজ নিয়মিত পড়ার কারণে হঠাৎ কোনো অপরাধ করলে এমন করে, ইন্নালিল্লাহ আমি না নামাজ পড়ি, ইন্নালিল্লাহ আমি না কি পড়ি। এর মানে ওর ভিতরে ভয় ঢুকাইলো নামাজ, যে আমি না নামাজ পড়ি, আমি এটা কেমনে করলাম। এবার অন্যরা কি বলে দেখেন, ওই ব্যক্তি যে নামাজ পড়ে না, আগে পড়তো না, ও তখন গুনাহ করলে কেউ কিছু বলতো না। নামাজ যখন ধরছে, ইদানিং তার দ্বারা একটা অপরাধ হয়ে গেলে এলাকার লোকেরা বলে, ইন্নালিল্লাহ এই বেটা তুই না নামাজি। অথচ আগে কেউ তার এটা বলতো না, এখন কি বলছে, তুই না, এই যে দেখেন তুই না। এর মানে নামাজ একটা ধাক্কা দেয়, অপরাধের ক্ষেত্রে একটা ধাক্কা দেয়, তুমি না নামাজি। এই জন্য আল্লাহ বলেন নামাজ অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। আল্লাহ আমাদেরকে নিয়মিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 7, নামাজ সকল গুনাহ মাফের কাফফারা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, পুকুর আছে না আপনাদের বাড়িঘরের সামনে, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, হুজুর তার শরীরে কোনো নাপাক থাকবে না, কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না, গুরুত্ব সহকারে কোনো ব্যক্তি যদি খুশুখুজুর সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। এবার প্রথমে আমার সাথে বলেন, পরে আপনারা সবক দিবেন। বলেন, পানি সাফ করে ময়লা, নামাজ সাফ করে গুনাহ। এবার আপনারা সবক দিবেন। বলেন তো, পানি সাফ করে কি? নামাজ সাফ করে কি? ময়লা সাফ করে কোন জিনিস? গুনাহ সাফ করে কোন জিনিস? তাহলে আল্লাহ আমাদের সকলকে আগামীকাল জোহর থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করার তৌফিক দান করুন। হ্যাঁ আমিন বলে হয়েছে। কোন নামাজ? ফজর তো অনেকের মাথায়ও নাই যে হুজুরের কোনো কথা, ফজর কেমনে হয়? আর ফজর আপনি মানে আমিন কেন বলছে যে কত জোহরই তো, ফজর হবে কেন? তাহলে কোন নামাজ থেকে? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নামাজ গুনাহ মাফের জন্য কাফফারা। এইগুলো 7 নাম্বার উপকার। নামাজের উপকারিতা নাম্বার 8, নামাজের মধ্যে একটা সেজদা দিবেন, একটা মর্যাদা, 2টা সেজদা 2টা মর্যাদা। আজকে এশার নামাজ যারা কমপক্ষে 9 রাকাত পড়ছেন, এশা 4 রাকাতে 8টা সেজদা, রাকাত শূন্যতে 4টা সেজদা, 8 4 12টা, বিতির 3 রাকাতে 6টা সেজদা, 12 আর 6 18টা। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। আমার নবী বলছেন, এই মুখ থেকে যা বের হয় সব সত্য কথা। এটা বইলে হাদিসটা শোনাই। এই ক্ষেত্রে আরেকটা হাদিস মনে পড়ে গেছে, এটা আগে শোনাই পরে দিয়েছি। এক সাহাবী নবীর হাদিস লেখে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর হাদিস লেখে। এই সাহাবীরে কুরাইশরা কি বলছে আপনার, ও আব্দুল্লাহ তুমি যে নবীর হাদিস লেখো, নবী তো রাগের সময়ও কথা বলে, হাসির সময়ও কথা বলে। হাসির সময় যেগুলো বলে সেগুলো বুঝলাম ভালো কথা, সেগুলো লিখতে পারো, তো রাগের কথা কেন লেখো? তিনি মানুষ হিসাবে রাগের সময় কি না বইলা ফেলে, এগুলো কেন লেখো? কার ব্যাপারে কুরাইশরা বলছে? আমার নবীর ব্যাপারে। যিনি লেখক তিনি দৌড়ে নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছে। বলো হুজুর, আমি তো আপনার হাদিস লিখি। আচ্ছা হুজুর, আপনি তো রাগের সময় কথা বলেন, হাসির সময় কথা বলেন। কুরাইশরা আমাকে বলছে আমি শুধু হাসির কথাগুলো লিখতাম,
আপনার মুড যখন ভালো থাকে এগুলো লিখতে বলছে, আপনার রাগের কথাগুলো না লিখতে বলছে। কারণ মানুষ যখন রাগ করে তখন মানুষ অনেক কিছু বলে ফেলে, সেই হিসেবে আপনিও নাকি বলে ফেলতে পারেন। ওরা এসে আমারে বলছে। নবীজি কি বললেন দেখেন, আউ মা আবিয়াদি, হাত দিয়ে নবী নিজের ঠোঁটের দিকে ইঙ্গিত করে এভাবে বললেন, লেখো মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এখান থেকে যা বের হয় সব সত্য কথা। রাগের সময় বের হয় সত্য কথা, হাসির সময় বের হয় সত্য কথা, ঘুমের মধ্যেও বের হয় সত্য কথা, এখান থেকে যা বের হয় সব সত্য কথা। আজকে যারা অন্তত 9 রাকাত এশার নামাজ পড়ছেন, 4 রাকাত 2 রাকাত 3 রাকাত, এই মোট 9 রাকাত, আল্লাহ 18টা সেজদার কারণে আজকে নতুন করে এশার সময় নতুন 18টা মর্যাদা, কসম আল্লাহ আপনার এই 18টা মর্যাদা বাড়াইছে। এবার ফজর থেকে হিসাব করেন সিজদা কয়টা, 64টা হবে। কয়টা? ফজর কয় রাকাত? 4 রাকাতে সিজদা কয়টা? জোহর কমপক্ষে ধরেন 10, 8 আর 10 আপনার 20টা সিজদা, 20 আর 10 কত হয়? 30টা। 20 আর 8 28টা। আসরের নামাজে 8টা, 28 আর 8 36। মাগরিবের নামাজে কমপক্ষে 10টা, 36 আর 10 46। 46-এর পরে রয়ে গেল এশার নামাজে 18টা, তো 46 আর 18 কত হয়? হ্যাঁ কত হয়? 46 আর 8 20 কত হয়? 66 না? তো 20-এর দিয়ে 2 বাদ দেন, 64। এই তো 64। দৈনিক যদি কমপক্ষে আপনি এই নামাজগুলো পড়েন, ফজর 4, জোহর 9, আসর 4, মাগরিব কমপক্ষে 5, এশা কমপক্ষে 9, দৈনিক নতুন করে 64টা মর্যাদা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতি সুজুদ, ও উম্মত বেশি বেশি সিজদা দাও। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা, তুমি যতবার আল্লাহকে খুশি করার জন্য সিজদা দাও ততবার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়। তাহলে নামাজের কারণে মর্যাদা বাড়ে। নামাজের উপকারিতা নাম্বার 9। এটা বলার আগে জানতে চাই, জান্নাতে নবীর উপকারিতাটা কি? হাদিসটা শোনার পরেই বুঝবেন। হাদিস বলি আগে, মুসলিম শরীফের 489 নম্বর হাদিস। 480-র পরে হাদিসগুলো আসছে, 489। এক সাহাবী নবীজির খেদমত করছে রাতের বেলা। কি খেদমত? তাহাজ্জুদের সময় পানি আগায় দিচ্ছে, উজু করবে, পানি আগায় দিচ্ছে। পানি এগিয়ে দেওয়ার পর নবীজি তাকে বললেন, সাল, তুমি আমার কাছে কোনো পুরস্কার চাইলে চাও, আমি দিব। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। আমাদের নবীজি চিন্তা করছিলেন, ও মনে হয় দুনিয়ার কিছু চাইবো আমার কাছে, আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ দিয়ে দিবে। নবীজি অবাক হয়ে তাকে বললেন, আও গায়রা যালিকা, এটা ছাড়া কি তুমি অন্য কিছু চাও না? জি না হুজুর, আমি এটা ছাড়া অন্য কিছু চাই না, আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথী হব। আপনি আমারে বলছেন যে আমারে দিবেন, অতএব আপনি আমার এই পুরস্কারের ব্যবস্থা যেমনি করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে একটা আমল বাড়ায় দাও, আজকে থেকে নামাজের আমল বাড়ায় দাও। যত বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। আমাদের দেশে বর্তমানে কিছু ধোঁকাবাজ ইদানিংকালে আরো বেশি বাড়ছে। আগে তো ইউটিউব ইত্যাদি ছিল না, জানতেন না। ইদানিং ইউটিউবের বদৌলতে জানা যায় এই ধোঁকাবাজ যারা আছেন, সামনে অনেক মানুষকে শিখায় নামাজ রোজা কিচ্ছু লাগবে না, অন্তর ঠিক থাকলেই সব ঠিক, এখানে ঠিক থাকলে সব ঠিক, 2 রাকাত নামাজ জিন্দিগিতে পড়লেই চলবে, বাকিগুলো আর লাগবে না। যে যদি কেউ প্রশ্ন করে, ভাই এটা কিভাবে বললেন, গুরু জবাব দেয়, এটাই তো মারেফতের খেলা। এটা কিসের খেলা? তাহলে আরিফ বিন হাবিব, রেজাউল করিম আবরার, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, ওনারা যে নামাজের ওয়াজ করে, এটা কিসের? ওইটা হলো শরীয়তের নামাজ। কিসের নামাজ? আমি তখন যে নামাজ আপনি করে বুঝাইছি, এটা শরীয়তের। আর উনি যেটা বলছে নামাজ রোজা লাগবে না, জিন্দিগিতে পড়ার মতো 2 রাকাত হলেই চলবে, বাকিগুলো আর লাগবে না, এটা হলো মারেফতের জগতে। কিসের? আমাদের সমাজে কিছু মানুষ পাবেন, নামাজের দাওয়াত দিলে কি বলবে জানেন? এত বেশি নামাজ করো না, তোমার চেয়ে নবীর প্রেম আমার মধ্যে বেশি আছে। এবার নামাজ না পড়লেও কি আছে? নবীর হাদিস থেকে কি শিখলাম? নবীর কাছাকাছি যাওয়া যায় নামাজ ছাড়লে না পড়লে। নবী শিখায় নামাজ পড়লে নবী প্রেম, ধোঁকাবাজ শিখায় নামাজ ছাড়লে নবী প্রেম। ওরা ধোঁকাবাজ, ওরা প্রতারক, ওরা ভণ্ড, ওরা মুসলমানের ঈমান নিয়ে খেলা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
তাহলে কোনো মানুষ যদি আপনাদেরকে বেনামাজি বানানোর জন্য কোনো ওয়াজ শুরু করে, যেমন আজকে আমি ওয়াজ করে গেলাম, চা দোকানের সামনে বসে অনেক অমুক টমকের মুরিদ আপনারে বইলা বুঝাইতে পারে যে আরিফ বিন হাবিব তো বলছে, উনি তো শরীয়তের ওয়াজ করছে, শোনো কিছু কথা আছে। আপনার মারেফত যদি বুঝাইতে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, চাচা মারেফত মানে কি এই যে আপনি আমার এখন কইবেন নামাজ না পড়লেও চলবে? যদি এই হয় আপনি বন্ড, আর আপনি যার থেকে শিখছেন ও ইন্টারন্যাশনাল বন্ড। বলে ফেলতে পারবেন না ইনশাল্লাহ? নামাজ ছাড়া আবার কিসের পীর? নামাজ নাই আবার কিসের পীর? যে নামাজ পড়ে না সে পীর হয় কেমনে? তাহলে প্রিয় ভাইরা বুঝে থাকলে বলেন, নবীর সান্নিধ্য পাওয়ার উপায় কি? এবার কোরআন কি বলে জানেন? উসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আমার কাছে আসো, সেজদা করো আমার কাছে আসো। তাহলে আল্লাহ বলতেছেন সেজদা করো আমার কাছে আসো, নবী বলতেছেন নামাজ পড়ো জান্নাতে আমার কাছে আসো। এবার সুন্দরভাবে বলবেন, বলেন আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত, নবীরে কাছাকাছি পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত। এবার আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত, জান্নাতে নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ ইবাদত। এ হলো 9 নাম্বার উপকার। নামাজের উপকারিতা নাম্বার 10, যে যত দূর থেকে মসজিদে হেঁটে আসবে তার তত বেশি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'যামুন নাসি আজরান আবআদুহুম মামশা, যে যত দূর থেকে হেঁটে মসজিদে আসবে তার তত বেশি সওয়াব হবে। এক সাহাবী অনেক দূর থেকে হাইটা মসজিদে আসতেন নামাজ পড়তে। আরেক সাহাবী তাকে বললেন, লাবিশ তারাইতা হিমারন, তুমি যদি একটা গাদা কিনতা, গাদার উপরে সোয়ার হইয়া তারপর তুমি মসজিদে আসতা, গাদার উপরে সোয়ার হইয়া মসজিদে আসতা, তোমার যে কষ্ট হয়, এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে তুমি নামাজে আসো, তোমার অনেক কষ্ট হয়, তুমি একটা গাদা কিনো। সাহাবী একটু পরে জবাব দিলেন, শোনো, ইন্নী উরিদু আইয়ুক্তাবালি মামশায়া ইলাল মসজিদ ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি, আমি চাই আমি যে হেঁটে মসজিদে আসি, মসজিদ থেকে হেঁটে আবার বাড়িতে যাই, এই দোনোটা আসা যাওয়ার হাঁটার সওয়াবগুলো যেন আল্লাহ আমাকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বললেন, জামা আল্লাহু লাকা কুল্লাহ, আল্লাহ যেন তোমার এই কথাগুলোকে কবুল করে আল্লাহ পরিপূর্ণ সওয়াবটাই তোমাকে দান করে। এই হলো নামাজে আসা, নামাজ পড়ার উপকারিতা। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব জেনে, নামাজের উপকারিতা জেনে আমরা যেন নামাজের প্রতি গুরুত্ব দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের 8 নাম্বার আলোচনা। আজ কয় নাম্বার কাছে না আলোচনা আপনারা শ্রোতা হইতে পারেন না, এখন আমি বুঝাই কেমনি। 8 নাম্বার, প্রথম 6টা বলছি কি? 1 নাম্বার নামাজ ইসলামের 5 ভিত্তির একটা, 2 নাম্বার ইসলামের গুরুত্বপূর্ণ রুকন নামাজ, 3 নাম্বার নামাজের সর্ব অবস্থায় করার কথা আল্লাহ আদেশ করছে, 4 নাম্বার আমাদের নবীর জীবনের শেষ ওসিয়ত নামাজ, 5 নাম্বার আমাদের নবী ছাড়া অন্য নবীয়ত শরীয়তেও নামাজ, 6 নাম্বার নামাজ হলো দ্বীনের খুঁটি, 7 নাম্বার নামাজের গুরুত্বে 4টা হাদিস বলছি, 8 নাম্বার নামাজের উপকারিতায় 12টা বা 13টা হাদিস বলছি। মানে পয়েন্ট নাম্বার 8 উপকারিতা বলছি আর কি 8-10টা। এই কথাটা কি বুঝে আসছে? এই হলো 8 নাম্বার পয়েন্টের আলোচনা। পয়েন্ট নাম্বার 9, জামাতে নামাজ। বলেন কিসে নামাজ? আমরা যারা পুরুষ আছি, আমাদের কোনো ওজর যদি না থাকে তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আমার আলোচনা যদি এই মুহূর্তে কোনো মা বোন কোনো বাসা থেকে শুনে থাকেন, আপনারা কি করবেন? আজানের পরে স্বামী যারা আছে ঘর থেকে বের করে দিবেন, বলবেন নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে আসেন। 10-15 বছর আগে এরকম ছিল, আজান হইলেই ওই মা কি করতো, আব্বাকে বলতেন, অর্থাৎ স্ত্রী স্বামীকে বলতো, যান ছেলেরে নিয়ে নামাজ পড়ে আসেন, ছেলেরে নিয়ে নামাজ পড়ে আসেন। এই 15 বছর আগের আমাদের ঘর বাড়িগুলোর দৃশ্যগুলো কল্পনায় আনেন। কারণ কি জানেন? ওই সময় ওই 4 কোণার জিনিসগুলো কম ছিল। এখন 4 কোণার জিনিস আব্বার রুমেও, আম্মার রুমেও, ভাইয়ের রুমে, বোনের রুমে। কে কারে বলবে? বরং সবাই এটারে উপভোগ করে, কিরে নতুন কিছু আইসিনি, আব্বা ছেলেরে জিগে। তাহলে মা বোন যারা আছেন, আজানের পর স্বামীকে মসজিদে পাঠাই দিবেন। আর স্বামী যারা আছেন, আপনারা সময় মতো নামাজের গুরুত্ব দিবেন কাকে? স্ত্রীকে। বিশেষ করে আসরের নামাজ। আমাদের মা বোনরা সাধারণত আসরের নামাজে একটু অলসতা করে। রান্নাটা বসায় কখন? ওই যে আসরের নামাজের সময়টা গিয়ে রান্না বসায়। এবার ভাতের
ফুটার অপেক্ষায় আছে, আলু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। সূর্যটা হলুদ হয়, ছোট্ট মায়াটারে চুলার কাছে বসায় কয়, এই তাড়াতাড়ি একটু চুলাটার কাছে তুই একটু রান্নায় ওই চুলা দিয়ে লাকড়ি দিতে থাক, আমি কেন নামাজটা পড়ি। কোনো মতে সূর্য হলুদ হওয়ার পর গিয়ে কি করে দেখেন, আবু দাউদের হাদিসে আসছে, আল্লাহু আকবার। এরপরে এরকম কইরা নবী বলেন, নাকারা আরবাআ, মোরগের মতো 4টা ঠোকর দেয়। আসর কয় রাকাত? এই 4টা ঠোকর দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওই যে সূর্য হলুদ পর চিন্তা করে, আয় হায় রে, এই দেখেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবারের ভিতরের অবস্থা, আয় হায় রে, না জানি মাগরিবের সময় আয় পড়ছে। এটা হলো ভিতরের অবস্থা। তুই নামাজ পড়তেছিস এইভাবে তাড়াতাড়ি, আসসালামু নবী বলছেন এটা মোরগের মতো ঠোকর। কিসের মতো? হ্যাঁ, মোরগের, নাকারা আরবাআন, মোরগের মতো 4টা ঠোকর দেয়। এইভাবে আসরের নামাজটা ইচ্ছা করে বিলম্ব করে। নবী কি বলছে জানেন? তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এটা শুধু মা বোনদের বিষয় আমি বললাম, বিষয়টা এমন না। আমরা যারা পুরুষ আছি আমাদেরও এরকম অলসতার কারণে অথবা এমনিতেই কোনো কারণ ছাড়াই আসরের নামাজ এভাবে আমাদেরও বিলম্ব যদি হয়, তাহলে আমাদেরকে নবী ধমক দিলেন এটা মুনাফিকের নামাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম নামাজ, জামাতে নামাজ পড়বো যারা পুরুষ আছি আমরা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল জামাআতি তাফজুলু, জামাতে নামাজ পড়া উত্তম, মিন সলাতিল ফাজ্জি, একাকী নামাজ পড়ার চাইতে, বি27 দারজা, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দান করেন। বলেন জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? 27 গুণ। আল্লাহ আমাদের পুরুষ যারা আছি আমরা যেন জামাতের সাথে নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের 9 নম্বর আলোচনা, জামাত পড়ব তো ইনশাল্লাহ। আজকের 10 নম্বর আলোচনা, এটাই হলো আজকের সর্বশেষ আলোচনা। একটু মন দিয়ে শুনবো। বলেন আমার সাথে সবাই, বলেন আমরা দিন শুরু করব ফজরের মাধ্যমে। তাহলে 5 ওয়াক্ত নামাজ তো পড়বো ইনশাল্লাহ, কিন্তু দিনটা শুরু করব কোন মাধ্যমে? ফজরের ব্যাপারে একটু বলি, বলার আগে একটু শুনেন। এখানে যারা যুবক আছেন মাশাল্লাহ প্রায় সবাই হয়তো স্মার্টফোন চালান। স্মার্টফোনটা ভালো কাজে একটু লাগান। সেটা কি? এলাকার ইমাম সাহেব যারা আছেন, ওলামা হজরত যারা, আপনারা একটু দায়িত্ব নিয়ে, অথবা আমার সামনে যে যুবকরা আছেন আপনাদেরকেও একজনের দায়িত্ব নিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার একটা গ্রুপ খোলেন। এই গ্রুপের নাম হবে ফজর ক্যাম্পেইন গ্রুপ। ফজরের নামটা কি হবে গ্রুপের? ফজর ক্যাম্পেইন গ্রুপ। হোয়াটসঅ্যাপে আপনার এই গ্রুপে শুধু ওই বন্ধুরা অ্যাড থাকবে যারা ফজর পড়বে। তাহলে ফজরের একটা গ্রুপ বানান হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমোতে, ফজরের গ্রুপ এটা। আপনাদের এই গ্রুপের কাজ হলো, আপনারা 10 জনের গ্রুপ হয়েছেন, এই 10 জন চেষ্টা করবেন যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 20 জন হতে হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের 20 জন মানে 20 জন ফজরের। হ্যাঁ, এইভাবে আপনারা ফজর ক্যাম্পেইন করেন। আর আপনাদের যাদের কাছে নাম্বার থাকবে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে ফজরের সময় যোগাযোগ করবেন। হয়তো মেসেজ দিবেন, কি উঠছোস, বা ফোন দিয়ে দিবেন। যদি মেসেজের রিপ্লাই না আসে ফোন দিবেন, এখনও ওঠো নাই, মানে অর্থাৎ একজন আরেকজনকে জাগায় দেওয়া। তাহলে ফজর ক্যাম্পেইন গ্রুপ এটা আমি অনেক জায়গায় বলার পর আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে। আর আমি চাই এই এলাকায় শুরু করেন। হ্যাঁ, ওলামা হজরত যারা আছেন আপনারা দায়িত্ব নিলে বিষয়টা সহজ হবে। আর ইয়াং যারা আছেন, যুবক, বিশেষ করে শিক্ষিত যুবক ভাই যারা আছেন, একজন দায়িত্ব নেন হিম্মত করে যে আমি ফজর ক্যাম্পেইনের একটা গ্রুপ খুলবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে, আমি আশাবাদী যে অন্তত এই কাজটা ইখলাসের সাথে করার কারণে হতেও তো পারে, এটার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। কেন জানেন? উম্মতরে নামাজি বানানো যায় যদি, বিশেষ করে যদি মুসলমানকে ফজর নামাজের মুসল্লি বানানো যায়। কোন নামাজের? এই মুসলমান বাকি 4 ওয়াক্ত অটোমেটিক পড়বে। কোনো মুসলমান যদি ফজরের মুসল্লি হয়, বাকি 4 ওয়াক্ত নামাজের মুসল্লি ইনশাল্লাহ সে হবেই। কারণ আমাদের সবচেয়ে অলসতা কোন নামাজে হয়? তাহলে ফজর ক্যাম্পেইন গ্রুপ খোলা যাবে না ইনশাল্লাহ যুবক ভাইরা। আরেকজনের অপেক্ষা না করে নিজেরাই দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ খুলে ফেলেন, বাস কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। অন্ধকারে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দিতে বলছে নবীজি।
ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়তে পারেন, পড়ার পর যদি একটু বৈশা থাকেন, ফজর পড়লেন বৈশা বৈশা জিকির করতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা বৈশা বৈশা আপনি জিমাইতেছেন, মানে ঘুমাইতেছে বা আসতেছেন, এরকম আপনি বৈশা অপেক্ষা, অথবা কিতাবি তালিম হইতেছে মসজিদে, সেখানে বসছেন, বসার পর এরকম অপেক্ষায় থাকতে থাকতে ইশরাকের নামাজের সময় হয়েছে। আপনি যদি এই অপেক্ষা করার পর ইশরাকের সালাত পড়েন ফজর জামাতে, এরপরে অপেক্ষা কইরা ইশরাকের নামাজটা বললেন, নবীজি বলেন কানাত লাহু কা হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজর জামাতে পড়ে বসে বসে অপেক্ষা করে ইশরাক পড়বে, আল্লাহ তাকে পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা দুনিয়াতে আসে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল লাইলি ওয়া মালাইকাতুন বিন নাহার। ফেরেশতারা তোমাদের কাছে পালাক্রমে দুনিয়াতে আসে, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতারা আসে, দিনের ফেরেশতারা আসে। যারা আসে ইয়াজতামিউনা ইনদা সলাতিল ফাজরি ওয়াল আসরি, দুই দল ফেরেশতাদের সাক্ষাৎ হয় ফজর আর আসরের সময়। কোন নামাজের সময়? ফজর আর আসর। ফজরের নামাজের সময় ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, আবার আসরের সময় সাক্ষাৎ হয়, এইভাবে। এখন বলেন তো, ফজরের নামাজের সময় নতুন ফেরেশতারা আসে, একদল যায়, আরেক দল আসে, আরেক দল যায়। আল্লাহর কাছে যখন আসরের সময় ফেরেশতারা যায় অথবা ফজরের সময় যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছে। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে যখন গিয়েছিলাম তখনও এদেরকে নামাজে পাইছি, আবার এদেরকে যখন দুনিয়াতে রেখে আসলাম নামাজের মধ্যে রেখে আসছে। আসরে আইসা পাইছে, নামাজে আছে, আবার ফজরে রেখে গেছে, নামাজে আছে। তো ফেরেশতারা বলে, আল্লাহ যাওয়ার পরে নামাজরত পাইছি, আবার রেখে আসছি নামাজরত অবস্থায়। এটা ফেরেশতারা আল্লাহর কাছে বলেছে। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি চাও যে জান্নাত মিস করবা না, কেউ যদি চাও যে জান্নাত মিস করবা না, তাহলে দুটি নামাজের গুরুত্ব বাড়ায় দাও, একটা ফজর আর একটা হলো আসর। কেন? নবী বলেন এই দুই নামাজে মানুষ সাধারণত বেশি অলসতা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি চাও যে তোমরা জান্নাত মিস করবা না, জান্নাতের কাছে হেরে যাইবা না, এটা যদি চাও ফজর আর আসরে গুরুত্ব দাও। এই দুই নামাজ গুরুত্ব দিলে অন্য নামাজগুলা তোমাদের জন্য এমনিতেই সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো কোন কোন দুই নামাজের গুরুত্ব এখানে চলে আসলো? ফজর আর আসর। এবার আসেন, একটু আগে যে নামাজটা গেছে কোন নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এশার নামাজের কি উপকার। এখন কিন্তু নামাজের নাম আরেকটা পাল্টাইলাম, আগে ছিল আসর, এখন বললাম ফজর আর এশা। নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ, এশার নামাজ আর আজান দেওয়া, আল্লাহু আকবার মুয়াজ্জিন আজান দেয়, আজানের মধ্যে কি সওয়াব, আরেকটা হলো প্রথম কাতারে নামাজের মধ্যে কি সওয়াব। কোন কোন বর্ণনা এইভাবে আসছে, প্রথম কাতারে নামাজে কি সওয়াব, এশার নামাজে কি সওয়াব, এগুলো যদি মানুষ জানতো, সে যদি ঘর থেকে হাইটে আসতে নাও পারত, মনে করেন ওই লোকটা মাটিতে তার কোমরটা ছেঁচড়ায় ছেঁচড়ায় মসজিদে আসতে পারে, নবী বলেন কোনো মানুষ যদি এশার নামাজের উপকার জানতো, সে গড়িয়ে গড়িয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে এশার নামাজে শরীক হইত। এত উপকার। আল্লাহ আমাদের সকলকে ফজর, জোহর, এশা, আসর, মাগরিব এই নামাজগুলা খুব গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। তাহলে ফজর, আসর, এশা এটার গুরুত্ব আলাদা আসছে। আর বিশেষ করে জোহর, মাগরিব, জোহরের সময় মানুষ কাজকর্মে অফিসে থাকে, মাশাআল্লাহ নামাজে পড়ে। মাগরিবের সময় দেখবেন বিশাল বড় জামাত হয়, নামাজ পড়ে। কিন্তু সাধারণত ফজর, আসর, এশা এইগুলা অলসতা করে। আমরা আজকে থেকে এই নামাজগুলায় অলসতা করব না। যেই 10টি পয়েন্টে আমরা কথা বললাম, কথাগুলা জেনে বুঝে আমরা সবাই যেন আজকে থেকেই নামাজি হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা দিয়ে কথা শেষ করব, এটা আবার বলি, প্রথমে বলছিলাম, বলেন হাজারো ব্যস্ততার মাঝে, আবার সবাই জোরে জোরে সবাই, সর্বাধিক গুরুত্ব দিব নামাজ।
বলেন বিয়ের দিন, ঈদের দিন, ব্যস্ততার দিন, যে কোনো দিন সর্বাধিক গুরুত্ব নামাজ। কেন বললাম বিয়ের দিন, ঈদের দিন? বিয়ের দিন বউরে উঠে আনছে, হাইসের মধ্যে আছে সবাই, কেউ নামাজ পড়বে না, ও বউ নিয়ে যায়, তো নামাজ পড়বেন না? আরে এটা হাসি দেয়, বউ নিয়ে যায়। ঈদের দিন বন্ধুরা ঘুরে, নামাজ পড়বে না? আজ যেন ঈদের দিন, মানে ঈদের দিন হয়েছে কি হয়েছে? তাহলে ভাই এই বাংলাটা মাথায় রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত মনে থাকবে নি? আমি আপনাদের সামনে সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই ব্যাপারে আমরা কিছু কথা শুনব। প্রথম কথা, নামাজ ইসলাম যেই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে এর মধ্যে অন্যতম ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। 1 নাম্বার, এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা। এই 5টি ভিত্তির মধ্যে দ্বিতীয় যে ভিত্তি সেটা হলো নামাজ। এই হলো আজকের প্রথম কথা। নামাজ সম্পর্কে আজকের দ্বিতীয় কথা, নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। কোনো অমুসলিমকে যদি আপনি দাওয়াত দেন, প্রথমে তাকে তাওহীদের দাওয়াত দেওয়া বা একত্ববাদের দাওয়াত দেওয়া। একত্ববাদের দাওয়াত যদি তিনি গ্রহণ করেন, এরপর তাকে যে দাওয়াত দিতে হবে সেটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকনের দাওয়াত, সেটা হলো নামাজ। সহিহ বুখারী 7372 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে প্রেরণ করলেন, ইয়ামানে পাঠানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে বললেন, মুআজ, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব। ফাল্যাকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুওয়াহিদুল্লাহ, সর্বপ্রথম তাদেরকে যে বিষয়ের প্রতি তুমি আহ্বান করবা সেটা হলো আল্লাহর একত্ববাদের। তারা যেন আল্লাহর একত্ববাদ মেনে নেয়। ফাইন আরাফু যালিকা, একত্ববাদের দাওয়াত যদি তারা গ্রহণ করে, ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, এরপর তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। চিন্তা করে দেখেন তো, একজন অমুসলিম মুসলমান হওয়ার সাথে সাথে যে বিষয়টা তাকে আপনার বলতে হবে সেটা হলো নামাজ। নামাজ সম্পর্কে আজকের 3 নম্বর আলোচনা। যে কোনো অবস্থায় নামাজের প্রতি যত্নবান হওয়ার আদেশ করেছেন আল্লাহ। এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষে বুঝে নেন। মুকিম অবস্থায় আছেন, নামাজের গুরুত্ব দিতে হবে। সফরে আছেন, নামাজের প্রতি যত্নবান হতে হবে।
আকাশে বিমানে উঠছেন, নামাজের প্রতি যত্নবান হতে হবে। সমুদ্র নদীর মাঝে লঞ্চ স্টিমার ট্রলারে আছেন, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। সুস্থ আছেন, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। অসুস্থ আছেন, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। যে কোনো অবস্থাতে আপনি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। এই বিষয়ে একটি হাদিস শুনলে বিষয়টা আরও সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ হয়েছে। অর্শরোগ বুঝুন তো, সাহাবীর অর্শরোগ হয়েছে, গ্যাস। মাসালা জিজ্ঞাসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজির কাছে জানতে চাইলেন, হুজুর আমার তো অর্শরোগ, এই অবস্থায় আমার নামাজের মাসালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে বসে। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জাম্বিন, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে শুয়ে। দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে, নামাজ কোনো ছাড় নাই। এখান থেকে একটা কথা মনে রাখা, মসজিদের মধ্যে যারা চেয়ারে নামাজ পড়ে তারা যদি মাটিতে বসে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে মাটিতে বসে নামাজ পড়াই তাদের জন্য বেশি উত্তম। মনে করেন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে তার জন্য কষ্টকর, সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেও নামাজ পড়তে তার দ্বারা সক্ষম, আবার মাটিতে বসতেও তিনি সক্ষম, তাহলে মাটিতে বসে পড়াই উত্তম। যদি নামাজের শুরুতে বসতে অসুবিধা হয় তাহলে আসন দিয়ে বসবেন মাটিতে। তাহলে বলেন চেয়ার আর মাটির মধ্যে উত্তম কোনটা? মাটি, ফ্লোর। মসজিদের চেয়ারে না বসে ফ্লোরে বসাই বেশি উত্তম। একান্ত ডাক্তার যদি বলে ফ্লোরে বসলেও আপনার ক্ষতি, দাঁড়িয়ে দীর্ঘক্ষণ থাকলেও আপনার ক্ষতি, সেক্ষেত্রে যদি বাস্তবিক কোনো ডাক্তারের সাজেশন হয় যে চেয়ারে বসতে হবে, সেক্ষেত্রে চেয়ার বসতে পারেন। তবে চেয়ারে না বসে মাটিতে বসে নামাজ পড়াই বেশি উত্তম। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আজকের 4 নাম্বার আলোচনা, এটা আমি আপনি আমরা সবাই একসাথে বলবো। সবাই বলেন তো, বলেন আমাদের নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত নামাজ। বলেন তো উম্মতের প্রতি নবীর সর্বশেষ ওসিয়ত কি? নামাজ। আবু দাউদের 6156 নম্বর হাদিস, 5156 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বাক্য ছিল, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, আর তোমাদের অধীনস্থ চাকর বাকরদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের নবীর জিন্দিগির সর্বশেষ ওসিয়ত নামাজ। এখান থেকে নামাজের গুরুত্ব স্পষ্ট বুঝে আসে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো অবস্থায় সর্বাধিক গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আজকের 5 নম্বর আলোচনা, আমাদের নবীজি ছাড়াও অন্যান্য নবী যারা ছিলেন তাদের প্রতিও আল্লাহ নামাজের আদেশ করছে, তবে 5 ওয়াক্ত ছিল না। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম
তাদের প্রতি। দেখেন, বলেন তো কি বলছে আল্লাহ, কার প্রতি? তাদের প্রতি, একজন না একাধিক? আল্লাহ বলেন আমি তাদের প্রতি ওহী প্রেরণ করলাম ভালো কাজ করার, নামাজ প্রতিষ্ঠিত করার, যাকাত আদায় করার। তাদের প্রতি একাধিক নবী, এর মানে আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীদের শরীয়তেও নামাজ ছিল। আজকের 6 নম্বর আলোচনা, নামাজ হলো দ্বীনের খুঁটি। তিরমিজি শরীফের লম্বা একটা হাদিস, 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের শেষের দিকে 3টা গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরিল ইসলাম, ইসলামের দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহিল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। 3টা কথা। দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি হলো নামাজ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। এবার সবাই বলেন তো দ্বীনের মূল কি? ইসলাম। দ্বীনের মূল কি? দ্বীনের খুঁটি, দ্বীনের সর্বোচ্চ শিখর। এখন বুঝেন হাদিসটা। এক ব্যক্তি মুসলমান কিন্তু নামাজ পড়ে না, আর বলে নামাজ না পড়লেও আমি পাক্কা মুসলমান। কোনো ব্যক্তি যদি মুসলমান হয় নামাজ না পড়ে, তাহলে তিনি মুসলমান কিন্তু খাঁটি মুসলমান না। যে ব্যক্তি নামাজ না পড়ে, এই ব্যক্তির ক্ষেত্রে 3টা কথা মনে রাখবেন। তিনি যদি নামাজকে অস্বীকার করে, নামাজ না পড়ে, তাহলে তার ব্যাপারে সবাই একমত তিনি আর মুসলমান থাকে না, কাফের। নামাজ অস্বীকার করলে মানে ফরজ অস্বীকার করলে ঈমান থাকবে? কেউ যদি নামাজ অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু অলসতাবশত নামাজ পড়ে না, তার ব্যাপারেও অনেক সাহাবায়ে কেরামের ঐক্যমত, তার ব্যাপারেও কুফুরের ফতুয়া। আবার বলছি, প্রথমটা হলো নামাজ অস্বীকার করে, তার ব্যাপারে সবাই একমত, কুফুর। আর এক ব্যক্তি নামাজ স্বীকার করে কিন্তু অলসতা আর তুচ্ছতাচ্ছিল্য করে নামাজ পড়ে না, তার ব্যাপারেও অনেক সাহাবায়ে কেরাম এবং অনেক উলামায়ে কেরামের অভিমত হলো তার ব্যাপারেও কুফরের ফতুয়া। হ্যাঁ, কিছু মানুষ আছে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এই ব্যক্তির ব্যাপারেও ধমক আছে, তার জন্য আখিরাতে কঠিন শাস্তি আছে। তাহলে নামাজ অস্বীকার করলে কাফের। নামাজ তুচ্ছতাচ্ছিল্য কইরা যদি না পড়ে, তার ব্যাপারেও অনেক আলেমের ইজমা বা অভিমত হলো তার ব্যাপারেও কুফরের ফতুয়া। আর কেউ মাঝে মাঝে নামাজ পড়ে আবার পড়ে না, এই ব্যক্তির ব্যাপারে ধমক আছে। আল্লাহ আমাদের সকলকে নামাজের এই ফরজ বিধানটা জেনে বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন দ্বীনের মূল কি? ইসলাম। তাহলে ইসলাম মূল। কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ে না, তাহলে এখনো তার দ্বীন খাঁটি হয়নি। ইসলাম গ্রহণ করার কারণে দ্বীনের একটা মূল বিষয় গ্রহণ করছে। ওয়া আমুদুহু আস-সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। কোনো ব্যক্তি যখন নামাজ পড়া শুরু করবে, তার দ্বীন মজবুত হওয়া শুরু হবে। ইসলাম গ্রহণ করলে দ্বীনের মূল গ্রহণ করছে, কিন্তু দ্বীন এখনো মজবুত হয় নাই। নামাজ শুরু করলে তার দ্বীন মজবুত হবে। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ। আর মুসলমান যদি মনে মনে এই নিয়ত রাখে, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ব্যাপারে ফতুয়া দেয়, তাহলে আমি সর্বপ্রথম জিহাদে যাওয়ার জন্য রাজি আছি, এই মানসিকতা যে রাখবে, দ্বীনের সর্বোচ্চ শিখরে আল্লাহ তাকে পৌঁছায় দিবে। এই হাদিস থেকে জানলাম দ্বীনের খুঁটি হলো নামাজ। বলেন দ্বীনের খুঁটি কি? আজকের 7 নম্বর আলোচনা, এই আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ। এটা হলো নামাজের গুরুত্ব। এই ব্যাপারে আপনাদের সামনে 4টি হাদিস বর্ণনা করি, মন দিয়ে শোনেন। নাসাইর বিশুদ্ধ হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নম্বর মা সম্প্রদায়, মা জাতি। 2 নম্বর অতীব, সুগন্ধি, অ্যালকোহল মুক্ত সুগন্ধি ব্যবহার করবেন। 3 নম্বর
ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে, এর মানে নামাজের মাধ্যমেই আমার চোখ জুড়ায়। এর মানে আমার নবী বুঝাইতে চায় নামাজের মধ্যেই নবীর সবচাইতে আনন্দ হয়। বলেন তো নবীজি সবচেয়ে আনন্দ হয়, নবীর চোখ জুড়ায় কিসে? নামাজ। বুখারীর বর্ণনা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এই পরিমাণ দাঁড়ায়া থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক দুটি ফুলে যাইত। কিলা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পরে কোনো গুনাহ নাই, এরপরেও আপনি নামাজে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক দুটি ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করলেন, যে আল্লাহ আমাকে নেয়ামত দান করলেন, সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে লম্বা সময় কাটিয়ে দিই। কেন? আল্লাহ যে আমার আগে পরে কোনো গুনাহ রাখে না, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিই। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থাটা 25 নম্বর বারার 1 নম্বর পৃষ্ঠায় আছে, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াতে। 25 বারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে এড়ায়া চলে, আমাকে পাশ কেটে চলে, যেন আমারে চিনে না। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, সে আমাকে এড়িয়ে চলে, পাশ কেটে চলে, মনে হয় সে আমাকে চিনে না। বলেন তো কথাটা কার? আল্লাহ। আমি মানুষকে নেয়ামত দিই, ও আমার এড়ায়া চলে, যেন আমার চিনে না। ওয়াইদা মাসাহু শাররু, যখন কোনো বিপদ তাকে স্পর্শ করে, ফাদু দুআইন আরিদ, তখন সে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। হুজুররা এসে কয়, হুজুর ঘরে বিপদ, তাড়াতাড়ি দোয়া করতে আসেন। হুজুরের কাছে এই দোয়া কয়জনে চাইছে বলেন? হুজুর খুব সুখে আছি, নেয়ামতের মধ্যে আছি, আল্লাহর কাছে একটু বললেন আমি যেন আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি। এই জাতীয় দোয়া জিন্দিগিতে কে চাইছেন? অথচ সালাসুন ইউদরিকু বিহিন্নাল আব্দুর গায়িবাদ দুনিয়া, 3টি গুণের মাধ্যমে মানুষ সমস্ত সফলতা অর্জন করতে পারে, আশা করা যায়। কয় গুণ? 1 নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। এখন থেকে আমরা হুজুরদের কাছে ইনশাল্লাহ সুখের সময় বেশি বেশি দোয়া চাইব। পারবেন না ইনশাল্লাহ? বলবেন হুজুর দোয়া করেন। হুজুর যদি বলে কেন, বলবেন হুজুর খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, এই জন্য আরও যেন বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। তাহলে 1 নাম্বার সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার সবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর রিজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই 3 গুণ, সুখের সময় দোয়া করা, বিপদের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালায় খুশি থাকা। এই 3টি গুণ আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুঃখের সময় দোয়া করব, সুখের সময় দোয়া করব। তবে আমি আজকে জানতে চাই কোন সময় বেশি দোয়া করব? মাশাআল্লাহ, বলেন কোন সময়? কেন? আল্লাহরে বুঝাবেন, আল্লাহ আমি অকৃতজ্ঞ না, তুমি যে আমার নেয়ামত দান করছো, তাই তোমার ডাকার মাত্রা আরো বাড়াইয়া দিন। আল্লাহ কোরআনে বলছে আমি মানুষকে নেয়ামত দিলে ও আমার এড়ায়া চলে। আল্লাহ যেহেতু এটা বলছে, এই জন্য আমরা এটা ধমক হিসাবে নিব যে আমার রব নেয়ামত দিলে রবকে মানুষ এড়ায়া চলে। আমি যেন ওই মানুষ না হই যে মানুষ রবের নেয়ামত পেয়ে রবকে এড়িয়ে চলে, বরং আমি ওই মানুষ হব যে মানুষ রবের নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া আদায়ের মাত্রা আরো বাড়ায়। আল্লাহ তৌফিক দান করেন। সবাই আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা,
হে আল্লাহ আইন্নি, আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা, বেশি বেশি জিকির করার, ওয়া শুকরিকা, কৃতজ্ঞতা প্রকাশ করার, ওয়া হুসনি ইবাদাতিক, বেশি বেশি উত্তম ইবাদত করার। এই দোয়াটা বাংলায় পারবেননি করতে? যদি আরবিটা পারেন তাহলে অবিকল নবী যেই দোয়া শিখিয়ে দিছে ওই দোয়াটাই এটা। নবী তার সাহাবীকে বলেন, এই আমি তোমাকে ভালোবাসি, এই আমি তোমাকে ভালোবাসি। সাহাবীকে বলতেছে, এই আমি তোমাকে ভালোবাসি। এইটা বইলা বলতেছে, শোনো তুমি যেন এই দোয়াটা পড়তে কখনো মিস না করো। নবী বলতেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি সেহেতু আমি তোমাকে বলছি তুমি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কখনো যেন এটা বলা তোমার মিস না হয়। কোনটা? এই যে দোয়াটা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, আপনার কৃতজ্ঞতা বেশি প্রকাশ করতে পারি, উত্তম ইবাদত বন্দিগি যেন করতে পারি। আপনি আমাকে বেশি বেশি সাহায্য করেন। এটা নবী তার সাহাবীকে বলে, আমি তোমারে ভালোবাসি, তোমারে শিখিয়ে দিলাম, তুমি এটা পড়বে। আমাদের নবী নামাজের মধ্যে পা মুবারক ফুলে যাইত। তিনি বলেন, আমি আল্লাহর শুকুর গুজারি বান্দা হওয়ার জন্য লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকি। আর একটা হাদিস শুনেন, বুখারীর 1135 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী শখ করে নবীর সাথে রাতের নামাজে দাঁড়াইছে। কি করে? শখ বুঝেননি? আউশ নাকি আউশ, শখ কুমিল্লার সহজে বুঝে। কি বললে? আউশ। হ্যাঁ, শখে। এক সাহাবী নবীজির সাথে নামাজে দাঁড়াইছে শখ করে রাতের বেলা। নবীজি হলেন ইমাম, সাহাবী হলেন মুক্তাদি। আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়াইছে। সাহাবী বলেন, লাম ইয়াজাল কাইমান, নবী এত লম্বা সময় নামাজে দাঁড়ায় রইছে। আমি একটা নিয়ত করে ফেলছিলাম। কিন্তু সাহাবীরা জিজ্ঞাসা করছে, আপনি কি নিয়ত করছেন? হামামতু আন আকউদা ওয়া আযারান নাবিয়্যা, আমি নিয়ত করে ফেলছিলাম যেই পরিমাণ নবীজি দাঁড়ায় রয়েছে আমি বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই, নবীজি একাই নামাজ পড়ুক, আমি বসি। সাহাবীদের সামনে তো নবী নামাজ পড়তেন, তখনও লম্বা সময় নামাজে থাকতেন, এটা তো সাহাবীরা দেখতেন। কিন্তু রাতে যে নবী এত লম্বা সময় নামাজ পড়ে, সাহাবী কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতেও শ্রেষ্ঠ, পরের জগতেও শ্রেষ্ঠ, সেই নবী এত পরিমাণ নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে কাটায় দেয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনেন নামাজের গুরুত্ব সম্পর্কে। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন নবীজির অসুস্থতাকালীন সম্পর্কে। কোন অসুস্থতা? ইন্তেকালের আগে যে নবী অসুস্থ হয়েছিলেন ওই অসুস্থতা সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি ইন্তেকালের আগে অসুস্থতার সময়ের একটা ঘটনা তোমাদেরকে শোনাই, তোমরা শোনো। বুখারীর 687 নম্বর হাদিস। আম্মাজান বলেন, একদিন এশার নামাজের সময়ের ঘটনা। কোন নামাজ? একটু আগে গেছে। কোন নামাজ? আশা করি সবাই পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা এখনো পড়েন নাই আশা করি পড়বেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে প্রচুর ক্যামেরাম্যান, অন্যান্য আলোচক যারা, তাদের উদ্দেশ্যেই ক্যামেরাম্যান আজকে বেশি উপস্থিতি। কারণ শুধু আমার আলোচনা থাকলে ক্যামেরাম্যান একজনও না থাকারই কথা ছিল। কেন ছিল এটা তারা সকলে ভালো করে জানে। তো যাই হোক, ক্যামেরাম্যান যারা, তাদের একটা সুন্দর অভ্যাস হলো নামাজের সময় ক্যামেরা পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। সম্ভবত নামাজ পড়ে নেয়। আমি আশাবাদী ক্যামেরাম্যানদের অনেকে এশার নামাজ পড়েছে, এটাও আশাবাদী যারা পড়ে নাই তারা এশার নামাজটা পড়ে নিবে। সব চুপ হয়ে গেলে না? ক্যামেরাম্যান যারা থাকে, ঘটনাচক্রে আজকে আসার সময় বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। নামাজ যাইলে যাক, ক্যামেরা না যাক। আমি বলছি না, এটা তার সম্পদ। তো সেই হিসাবে এটা রক্ষা করার জন্য হয়তো এখানে ছিল, এই জন্য এশার নামাজ পড়ে নাই। আর আমার একটা অভ্যাস হলো, পিছনে আমি আলহামদুলিল্লাহ কারো ব্যাপারে কিছু বলি না, যা বলি সামনে বলে দেই। এজন্য বলে দিলাম, এশার নামাজটা না পড়ে থাকলে পড়ে নিন। আল্লাহ তৌফিক দান করেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কেন বলে ফেললাম আবার ক্যামেরাম্যানদের কারণে, কারণ ঘটনাটা কোন নামাজের সময়ের? এশার নামাজ, এই জন্য মনে এসে গেছে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার সময়ের ঘটনা, সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষায় আছে এশার নামাজের। নবীজি যাবে, ইমামতি করবে, সাহাবীরা নামাজ পড়বে। এটা হলো নবীর অসুস্থতাকালীন সময়ের ঘটনা। ইন্তেকালের আগে নবী টানা প্রায় 2 সপ্তাহ অসুস্থ ছিলেন, সেই সময়ের ঘটনা। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ এখনো এশার নামাজ পড়েনি, তবে তারা আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, তারপর তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউলি মা আনফিল মিখতাব, তোমরা আমার জন্য একটা গোসলের পাত্রে পানি আনো। পানি আনলো, আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দিয়ে গোসল করলেন, শরীরটা ভালোভাবে ধৌত করলেন। নবীজি মনে করলেন আমার মনে হয় বেহুশি অবস্থা নাই, শরীরটা মনে হয় একটু ভালো ভালো, এরকম মনে করলেন। এই মনে করে জাহাবা লিয়ানু আল্লাহ রসুল মসজিদে যাওয়ার জন্য দাঁড়াবে, উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। গোসল করে রেডি হয়েছে, নামাজে যাবে, দাঁড়াইছে যাওয়ার জন্য, বের হবে, বেহুশ হয়ে গেছে। মসজিদটা কত দূরে দেখেন, আমাদের নবীজির ঘর, এই হলো ঘরের পর্দা, এই দরজার পর্দাটা সরাইলেই মসজিদ। এই হলো ঘরের দরজা, দরজার পর্দাটা সরাইলেই মসজিদ, মানে একদম সাথে মসজিদ। এতটুকু যাইতে পারতেছে না, বেহুশ হয়ে গেছে। তার মানে কতটা অসুস্থ। সুম্মা আফা, কয়েকটু পরে হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আমি আপনি হইলে কত কথা বলি, হুশ ফিরা মাত্রই নবীজি বলতেছেন, আসল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, হুজুর এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দাউলি মা আনফিল মিখতাব, একটা গোসলের পাত্রে পানি আনো। পানি আনছে, পানি আনার পর ইগতাসালা, গোসল করলেন, ভালোভাবে শরীর ধৌত করলেন। শরীর ধৌত করার পর নবীজির মনে হলো শরীরটা মনে হয় একটু ভালো ভালো লাগতেছে। জাহাবালিয়া নুআ, মসজিদে যাওয়ার জন্য যেই মাত্র নবী উদ্যত হলেন, সাথে সাথে উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, কিছুক্ষণ পরে হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর প্রথম কথা, আসল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, না, নামাজ পড়ে না, আপনার অপেক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউলি মা আনফিল মিখতাব, গোসলের পাত্রে পানি আনো। আবার পানি আনলো, আনার পর ইগতাসালা, পুরো শরীর সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর নবীজি পরিপূর্ণভাবে প্রস্তুতি নিলেন, মসজিদে যাবে। জাহাবালিয়া নুআ, যেই মাত্র দাঁড়িয়ে মসজিদে যাওয়ার জন্য নবী বের হবে, যেই মাত্র দাঁড়াইতে যাবে, উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? 3 বার। সুম্মা আফাক, একটু পরে হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর প্রথম কথা, আসল্লান নাস, আয়েশা, সাহাবীরা নামাজ পড়ছে? আয়েশা, তোমরা খাইছো? ঘরের সদস্যরা খাইছে? জিজ্ঞাসা করেন, নামাজ পড়ছে সাহাবীরা? আম্মাজান জবাব দিলেন, ঘরের সদস্যরা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, একজনকে ডাকো। ডাকছে, ডাকার পর তাকে বললেন, তোমরা আবু বকরের কাছে যাও, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, আবু বকরকে গিয়ে বলো, আবু বকর যেন আমার সাহাবীদেরকে আজকে নামাজটা পড়ায় দেয়। আমি আপনাদেরকে এই হাদিস শোনানোর মূল উদ্দেশ্য, নবীজির জীবনের এই কষ্টের হালাত, এই কষ্টের মুহূর্ত আল্লাহ রসুল নামাজের জন্য কতটা পেরেশান। আমি আপনি, আমাদেরকে নামাজের কথা বলা হলে এক দলের জবাব থাকে, লুঙ্গিটা ভালো না, এটা কমন জবাব। আরেক দলের জবাব, আগামীকাল শুরু করব। আরেক দলের জবাব, কয় শুক্রবারের নামাজটা আল্লাহ দিলে পড়ি। এইভাবে মানুষ জবাব দেয়।
হুজুর আমি আগামী জুমা থেকে শুরু করবো, কারণ আল্লাহর কাছ থেকে তার ওয়াদা আছে আগামী জুমা পর্যন্ত সে বাঁচবে। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এইগুলো আজকের 7 নম্বর আলোচনা। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি মানিয়্যি। হাফেজ হাফেজা ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে দারুন নাজাত মাদ্রাসা জাফরগঞ্জ বাজার দেবিদ্বার কুমিল্লার উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মুবাল্লিগ, বাংলার তারিক জামিল, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি, শাইখুল হাদিস নূরবাগ মাদ্রাসা তালতলা ঢাকা। আলোচনা করবেন খতিবুল উম্মাহ আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া ঢাকা। আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা। আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব ঢাকা, হাফেজ মাওলানা মুফতি ফয়সাল মাহমুদ, ইমাম ও খতিব জাফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী কুয়েত। সভাপতি জনাব মীর মুসলেউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাফরগঞ্জ বাজার। আরজ গুজার মুফতি মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা ও মুহতামি মত্র মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।